এখান থেকে যে এই রাস্তাটা এই সাইডে চলে যাচ্ছে, এই রাস্তাটাতে ঢুকতে হবে। এই হলো মাছের মার্কেট। এবার এই মাছের মার্কেটের পাশেই আছে সবজির মার্কেট। আমি এক্ষুনি ভেতরে জিজ্ঞাসা করলাম, বললো যে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে। সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু প্রবল। এই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, আর ওই পাশে আছে হচ্ছে আই লাভ দীঘা। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মে মাসের 18 তারিখ। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার সি বিচে। সকালবেলা ওয়েদার খুবই খারাপ ছিল, আকাশে মেঘ ছিল। সকালবেলা আমি এসেছিলাম, কিন্তু সানরাইজটা আমি ঠিকঠাক করে দেখতে পারিনি, তো সেই কারণের জন্য আপনাদেরও দেখাতে পারিনি। এখন একটুখানি আকাশে রোদ দেখা দিয়েছে, তো আপনাদেরকে পরিবেশটা একটুখানি দেখাচ্ছি। ওয়েদার খুব একটা ভালো নেই, সমুদ্রের ঢেউ কিন্তু প্রবল, ঠিক আছে, পুরো একদম জোয়ার চলছে। সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু প্রবল, দারুণ লাগছে। মৃদু হাওয়া বইছে, আর সূর্যের তাপটাও অতটা প্রখর নয়, কারণ আকাশে মেঘ আছে। আর দোকানপাট প্রচুর বসেছে, প্রচুর খাবার দাবারের দোকানপাট বসেছে। আর তার মাঝখান দিয়ে টুরিস্ট এসছে, তারা ঘুরে বেড়াচ্ছে আর এই সমুদ্রকে উপভোগ করছে। আমিও এসছি, আমিও ঘুরছি, আর এইরকম সমুদ্রকে উপভোগ করছি। অসাধারণ লাগছে, অসাধারণ। সি বিচে আসলে না, সেটা যে সি বিচই হোক, পুরীর সি বিচ বলুন আর এই দীঘার সি বিচ বলুন, একটা দিন কিন্তু রাখতেই হবে এই সি বিচ উপভোগ করার জন্য। আমার আজকের প্ল্যানটা আমি আপনাদের একটুখানি জানিয়ে রাখি। আজকে যেহেতু আমার এই দীঘাতে লাস্ট দিন, কালকে আমি চলে যাব, সেই কারণের জন্য ট্রাভেলার সুমন। আমি আজকে তো এখন বিচে ঘুরছি, রাত্রিবেলাও আসবো অবশ্যই। তার আগে আমি আপনাদেরকে সকালবেলায় দীঘার যে মার্কেটটা আছে না, যে বাজার, মাছের বাজার বা সবজির বাজার, খুব বড় একটা বাজার, সেই বাজার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তারপরে দুপুরবেলার পরে না, বিকালের দিকে আমি মন্দিরে যাব, মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রুমে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে ব্রেকফাস্ট করলাম। এখানে সামনে হিঙের কচুরি পাওয়া যাচ্ছিল, হিঙের কচুরি খাওয়া দাওয়া করলাম। এবার এসছি একটুখানি বাজারের দিকটা। এই বাজারে আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো মাছের বাজার, সবজির বাজার, আর বিভিন্ন মুদিখানা যে দোকান আছে সেই সব কিছু আছে এখানে, ঠিক আছে। খুব ভালো করেছে দীঘার এই বাজার। এই হলো দীঘার মাছের মার্কেট। আপনারা যারা দীঘাতে এসে মনে করছেন যে রান্না করে খাওয়া দাওয়া করবেন, তাহলে এই মার্কেট বা এই বাজার থেকেই আপনারা মাছ কিনে নিতে পারেন, বা সবজি টবজি যা কিনে নেওয়ার কিনে নিতে পারেন। এই দেখুন কাঁকড়া, দেখুন একবার কি বড় বড় সাইজের, দেখুন একবার। আর এই হলো পমপ্লেট, চিংড়ি গলদা, এই দেখেন। দাদা চিংড়ি কত করে? চিংড়ি কত করে? আচ্ছা, এটা 700, এটা 600। এই দেখুন কাতলা। এই কাঁকড়া, চিংড়ি দেখুন, আর এই দেখুন। এই হলো মাছের মার্কেট। এবার এই মাছের মার্কেটের পাশেই আছে সবজির মার্কেট, বেশ বড়। আর এই হলো সবজির বাজার, দেখুন। এই সবজির বাজার থেকে একটুখানি যদি আপনারা এগিয়ে আসেন না, ওই সাইডে আপনারা দেখতে পেয়ে যাবেন ফলের মার্কেট, আর বিভিন্ন মুদিখানা দোকানগুলো এই সাইডে আছে, এই দিকে দেখতে পেয়ে যাবেন। তো এখানে এসে যদি রান্না করে আপনারা খেতে চান, কোথাও কোনো অসুবিধা হবে না, এই একটা জায়গা থেকেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে বাজার, আর এই হলো দোকান। এখানে আপনারা দিয়ে দিলে এরাই আপনাদেরকে রান্না করে দিয়ে দেবে কিছু টাকার বিনিময়ে। আর এই দোকানের উল্টো দিকেই আছে, আপনারা যদি সকালবেলা ব্রেকফাস্ট কিছু করতে চান, তাহলে এই জায়গা থেকে করে নিতে পারেন। এখানেও ব্রেকফাস্ট পাওয়া যায়, সামনের দোকানগুলোতেও ব্রেকফাস্ট পেয়ে যাবেন। এই দেখুন গরম গরম লুচি ভাজা হচ্ছে।
চলে এলাম ওল্ড দীঘা বিচের সামনে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। ভেবেছিলাম হয়তো এখানে কেউ থাকবে না, কারোর দেখা পাবো না, কিন্তু দীঘা বলে কথা, লোকজনের উন্মাদনা এখানে আসলেই চোখে পড়া যায়। আপনাদের আমি দেখাচ্ছি কি পরিমাণে লোকজন স্নান করছে এখানে, দেখুন একবার। লোকই লোক। I love দীঘা। এখন সময় 6:42। খুব দাপাদাপি করেছি জলে, একটু আগে এসেছি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন এক্ষুনি বেরোলাম, বেরিয়ে দীঘাতে এখন যেই কারণের জন্য লোকে একটু বেশি পরিমাণে আসছে সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। সেটাই আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তো আমি এখন যাব এখান থেকে অটো ধরে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করব। আর কি কি ক্রাইটেরিয়া আছে ভেতরে, ভিডিওগ্রাফি করতে দেয় কি করতে দেয় না, সব কিছু আপনাদেরকে জানাবো। কোন পথে দর্শন হচ্ছে, কিভাবে দর্শন হচ্ছে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওতে থাকুন। এখানে টোটো আছে, অটো আছে, আপনি যেটাতে খুশি মনে হয় আপনারা যেতে পারেন। 20 টাকা নেবে হচ্ছে মন্দির, ঠিক আছে। আর তারপরে ওপারে যদি অমরাবতী পার্ক বা সায়েন্স পার্ক এইসব যদি যান তাহলে আরও 10 টাকা করে বেশি নেবে। চলে এলাম মন্দিরের সামনে। এই হলো মন্দিরের গেট। আর মন্দিরে প্রবেশ করতে গেলে না, এখান থেকে যে এই রাস্তাটা এই সাইডে চলে যাচ্ছে, এই রাস্তাটাতে ঢুকতে হবে। প্রচুর জ্যাম হয়ে গেছে। আর এ পাশে যে মেন রোডের ওপরেই যে দুটো গেট আছে, বড় গেট, সেই গেট দিয়ে কিন্তু ঢোকায় না। আপনাদের মন্দিরে প্রবেশ করতে গেলে এই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। এই মন্দির যখন উদ্বোধন হয়েছিল সেই সময় আমি এখানে এসেছিলাম। আর উদ্বোধনের দিন আমি এখানে পুরো একদম ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আই বটনে দেওয়া থাকলেও দেখে নিতে পারেন আপনারা, ঠিক আছে। এছাড়া আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই হলো মেন রোড, বাদিকেই আছে মন্দির দেখতে পাচ্ছি। আর এ পাশে হচ্ছে লকার। আপনারা যারা আসবেন জুতো যদি রাখতে হয় এই পাশে রাখতে হবে, আর ব্যাগ ট্যাগ যদি রাখতে হয় ওদিকে রাখতে হবে। তো আমি এখানে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে জিজ্ঞাসা করলাম, বললো যে আপনারা যে ছোট ব্যাগ যদি নিয়ে আসেন তাহলে ক্যারি করতে পারবেন, কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই, মোবাইল ফোন অ্যালাউ আছে। মোবাইল ফোন দিয়ে আপনারা টুকটাক ভিডিও বা ফটো ভেতরে করতে পারেন, ঠিক আছে। আর তো আমি এখানে লকারে আমার ক্যামেরা যা আছে রেখে দিচ্ছি, আমার কাছে মোবাইল ফোন আছে, ভেতর দিকে কিছু ফটো আমি তুলে নেবো ভেতরে গিয়ে। বেরিয়ে এসে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি।
বেরিয়ে গেলাম মন্দির ঘুরে, খুব ভালো ছিল। আমি তো প্রথম দিনই এসছিলাম যখন মন্দির উদ্বোধন হয়েছিল, তো এখন আবার ঘুরলাম, দারুণ লাগলো। নিয়মের একটু চেঞ্জ হয়েছে, ভেতরে আপনি মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না। দারুণ ছিল ভেতরটা। প্রত্যেক সরকারের কিছু ভালো ভালো কাজ থাকে, আগের সরকারের এই কাজটা কিন্তু অনবদ্য ছিল। অসাধারণ একটা মন্দির বানিয়ে দিয়ে গেছে আগের সরকার। চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের সামনে। এখন যেহেতু 8টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মেন রোডটা দিয়ে একটুখানি আপনারা যদি ঢুকে আসেন তাহলে এই মাসির বাড়ি পেয়ে যাবেন। একদম ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত তার পারেই হচ্ছে এই মন্দির। আপনারা যারা দীঘাতে আসবেন, দীঘাতে এসে জগন্নাথ মন্দির দর্শন করবেন, তারা কিন্তু অবশ্যই এই গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, আর ওই পাশে আছে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যে পুরনো মন্দিরটা ছিল। জগন্নাথ দেবের যে মন্দির, মেন যে মন্দির আছে দীঘাতে প্রতিষ্ঠা হওয়ার পরে এই নতুন মন্দিরটা স্থাপন করা হয়েছে। গুন্ডিচা মন্দির দেখে একটুখানি বিচে এলাম, ওল্ড দীঘা সি বিচে একটু টাইম পাস করতে, একটু ঠান্ডা হাওয়া খেতে। দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, এত পরিমাণে ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে, তো এখানে এখন আর থাকা যাবে না। আজকে আমার দীঘায় লাস্ট দিন, কালকে সকালবেলা আমার ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। তো 3 দিন মতো আমি দীঘাতে ছিলাম, খুব এনজয় করলাম। আপনারা যারা আমার দীঘার সিরিজের প্রথম এবং সেকেন্ড পার্ট এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা গন্তব্যে। টাটা।